মানুষ জন্ম থেকে কখনোই শিখে আসে না তার পাশের মানুষটার সাথে কিভাবে আচরণ করতে হবে। একটা মানুষ জন্ম থেকে কখনোই শিখে আসে না যে আশেপাশে তার যত মানুষের সাথে তার পরিচয় হবে তার জীবদ্দশায় সে কার সাথে কেমন বিহেভ করবে, কার সাথে কতটুকু কথা বলবে, কার সাথে কেমন আচরণ করবে। এই জিনিসটা আমরা সর্বপ্রথম শিখি আমাদের ফ্যামিলি থেকে। এই জন্য বলা হয়ে থাকে যে পরিবার হচ্ছে মানুষের সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়। তুমি দেখো, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন থেকে আমরা তাকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শেখানোর চেষ্টা করি। তাকে কিভাবে খেতে হবে, তাকে কিভাবে ঘুমাতে হবে, তাকে কিভাবে কথা বলতে হবে, তাকে কিভাবে হাঁটতে হবে, এই প্রত্যেকটা জিনিস আমরা হাতে ধরে ধরে বাবা মা হিসেবে শিখিয়ে দিই। কিন্তু যে জিনিসটা শেখাই না সেটা হচ্ছে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে আচরণ করতে হবে, কার সাথে কোন ব্যবহারটা করতে হবে। এই জিনিসটা খুব কম পরিবারই আছে যারা সন্তানদেরকে শিক্ষা দেয়। তুমি যদি এই প্রেক্ষাপটটা ছেলেদের দিক থেকে চিন্তা করো তাহলে এর একটা ম্যাসিভ ইফেক্ট তুমি সমাজে দেখতে পাবে। একটা ছেলে জানে না তার ওয়াইফকে কিভাবে সম্মান করতে হয়। একটা ছেলে কখনোই যদি তার ফ্যামিলিতে না দেখে যে তার মা পিরিয়ডের ক্রাম্পিং এর ব্যথায় কাতরাচ্ছে, কিংবা তার মা সেই পিরিয়ডের ব্যথা নিয়ে একটা দিন রেস্ট করতে পারে নাই, তুমি কিভাবে আশা করো যে সেই ছেলেটা তোমার পিরিয়ডের সময় তোমার পাশে থাকবে? ইজ ইট পসিবল? কখনোই না। এটা কখনোই সম্ভব না। যে ছেলেটা কখনো তার বোনকে দেখে নাই যে তার ফ্যামিলিতে কোনো স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রকাশ করতে, বা তার ফ্যামিলিতে তার বোনের কোনো মতামতের গুরুত্ব কেউ দিয়েছে, সেই ছেলেটা তার সংসারে তার ওয়াইফের মতামতটাকে কখনোই প্রায়োরিটি দেবে না। আমরা পরিবারগুলো এখন এমন হয়ে গিয়েছে, আমরা শুধু একাডেমিক ক্যারিয়ার, একাডেমিক সার্টিফিকেট, একাডেমিকভাবে আমার সন্তান কতটা এগিয়ে গেল, আমরা সেই দিকে খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে থাকি। কিন্তু মানুষ হিসেবে তার ভেতরে নৈতিক সত্তাটা কতটুকু মজবুত আছে, তার ভেতরে নৈতিক শিক্ষাকে আমি কতটুকু ফলপ্রসূ করতে পেরেছি, এই জিনিসটা নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। তুমি যদি এই জেনারেশনের বাবা মা হয়ে থাকো, দ্যাট মিনস তুমি যদি আলফা কিংবা জেনজি জেনারেশনের বাবা মা হয়ে থাকো, আমি বলবো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ তোমাকে নেক্সট জেনারেশন এমনভাবে ট্রিট করবে, তুমি সেই ট্রিটটা নিতে পারবে তো? কারণ তুমি তো তার ভেতরে নৈতিক শিক্ষাটাকে জাগ্রত করতে পারো নাই। সে যদি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এইটা তোমার জন্য একটা উচিত শিক্ষা হবে। সে যদি তোমার সাথে বেয়াদবি করে, সে যদি তার আশেপাশের মানুষের সাথে বেয়াদবি করে, সে যদি তার পার্টনারকে সম্মান না করে, এই দায়ভারটা কিন্তু তোমার উপর বর্তাবে। প্যারেন্টস হিসেবে যে তুমি যে তার ভেতরে এইটুকু মনুষ্যত্ব ঢুকিয়ে দিতে পারো না, এইটুকু শিক্ষা তার ভেতরে দিতে পারো নাই, এই দায়ভারটা একমাত্র তোমার। সো সময় থাকতে সাবধান হও। এখনই তুমি তোমার পরবর্তী জেনারেশনের জন্য এবং নিজের ভালোর জন্য অবশ্যই অবশ্যই সন্তানের ভেতরে নৈতিক শিক্ষাকে জাগ্রত করো। তার ভেতরে নৈতিক শিক্ষার একটা বীজ বপন করে দাও, যেন সেই বীজ থেকে যে গাছ হবে সেই গাছের নিচে তুমি নিশ্চিন্তে ছায়া নিতে পারো, তুমি বিশ্রাম নিতে পারো। তোমার যেন কখনো এইটা ফিল না হয় যে তোমার সন্তান কোনো আদর্শ মানুষ হিসেবে তুমি গড়ে তুলতে পারো নাই। এটা সময়ের দাবি, তোমাকে এই দাবি পূরণ করতেই হবে।